রাসূলের জামানায় শুনে নেন, একজন বিধহীন মহিলা একটা বিড়ালকে ধরে আটকায় রাখলেন, তাকে খাবার বন্ধ করে দিলেন, ছুটকা হয়ে মারা গেলেন, অনেক কষ্ট দিয়ে মারা গেলেন। নবীজি শুনতে পাইলেন, যা পর গেলেন ওই বাড়ির ওই মহিলাও মারা গেলেন, বাড়ির অনেক মানুষের ক্ষতিগ্রস্ত হয়ে গেলেন। এরপরে নবীজি বললেন, বিড়ালের অভিশাপ, বিড়ালের অভিশাপ কিন্তু কঠিন অভিশাপ, বিড়ালকে মারা যাবে না, বিড়ালকে ভালোবাসতে হবে। বিড়ালকে ভালোবেসেছিল নবীর সাহাবীরা। এমনকি মক্কা মদিনায় আজকে কয়েকজন হাজী ভাইয়েরা আছেন, আজকে সভাপতি আলহাজ, এ মুসলমান শুনে নেন, এরকম যারা আলহাজ আছেন মক্কা মদিনা অসংখ্য বিড়াল ছানা বাস করে, বিড়ালের খাবারের ব্যবস্থা আলাদা। বিড়াল নবীজির রওজার আশেপাশে অফুরন্ত বিড়াল, মক্কা শরীফের পাশে পাশে কাবা শরীফের চারিপাশে বিড়াল দেখা যায়। মুসলমান বিড়ালকে ভালোবাসা, এ মুসলমান শুধু তাই নয়, নবী একদিন সাহাবীদেরকে নিয়ে আলোচনা করতেছিলেন। আব্দুল শামস বা আব্দুর রহমান নামে একজন সাহাবী ছিল, তার কোষের ভিতর থেকে হঠাৎ করে ম্যাও করে উঠলেন। নবীজির সঙ্গে সঙ্গে বলেন, হে বিড়াল ছানার পিতা আবু হুরায়রা, জোরে জোরে বলেন মারহাবা। নাম কি? আবু হুরায়রা। নবীজি ডাক দিলেন, আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইহাগুলো আমার যে নামগুলো আব্বা মা রেখেছিলেন, নাম আজ থেকে বাদ। আপনি আমাকে বিড়ালের আব্বা বলছেন, আজ থেকে আমি বিড়ালের আব্বা হয়ে থাকতে চাই। সারা পৃথিবীর মধ্যে নবীর সাহাবী বিড়াল ছানার পিতা নাম কি? আবু হুরায়রা। নাম কি? আবু হুরায়রা। অসংখ্য হাদিস কি করছেন, কথা বলেন না, অসংখ্য হাদিস বর্ণনা করছেন। মারহাবা বলেন না, মারহাবা বলেন। নবীজিও বিড়ালকে ভালোবাসতেন, নবীজিও বিড়ালকে ভালোবাসতেন। এই বিড়ালকে কখনো আপনারা কষ্ট দিবেন না, বিড়ালকে আদর করবেন, বিড়ালকে ভালো মতো করবেন। বিড়াল যদি কোন জাতির জন্য দোয়া করে, কোন গৃহস্থর জন্য দোয়া করে, ওই সংসারের মধ্যে উন্নতি শুরু হয়ে যায়। ওই সংসারের মধ্যে আর এক নাম্বার হলো, যে ঘরে বিড়াল থাকে সেই ঘরে জিন আসতে পারে না, জিন বাস করতে পারে না। আর একটা ঘোষণা শুনেন, নবীজি বলে গেছেন, যে ঘরের মধ্যে বিড়াল ছানা বাস করে ওই ঘরের মধ্যে জিন জাতি প্রবেশ করতে পারে না। তাহলে ছোট ছোট মাসুম বাচ্চাগুলো যে ঘরের মধ্যে থাকে, মুসলমান অনেক সময় জিনের আশ্রয় পড়ে যায়, অনেক সময় জিনে আসর করে, ওই ঘরের মধ্যে জিনে আসর করে। যে ঘরের মধ্যে বিড়ালকে আদর করে বিড়াল থাকে, ওই ঘরের মধ্যে বিলাই, বিড়াল বিড়াল বিলাই বিলাই, এইটা যার ঘরের মধ্যে আছে, এই ঘরের মধ্যে দুষ্ট জিনের আসতে পারে না। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। অনেকে বিড়াল দেখতেই পারে না। বিড়াল যে ঘরে থাকে সে ঘরে কি আসে না? জিন আসে। দুষ্ট জিনেরা প্রবেশ করতে পারে না। জিনের শত্রু এক নাম্বার বিড়াল, জিনের শত্রু বিড়াল। এই জন্য বিলাই দেখবেন যে ঘরে, ওই ঘরের থেকে বিলাই অনেক সময় জিনেরা আক্রমণ করে মেরে ফেলে, জিনের আক্রমণ করে মেরে ফেলে। এই জন্য ঘরের ভিতরে বিড়াল পোষবেন। যে ঘরে আক্রমণ, যে ঘর বাড়ির ভিতরে আপনার ওই দেখবেন যে জিন ভূতের আসর বেশি, ওই বাড়ির ভিতরে বেশি বেশি করে বিড়াল পোষবেন। 2-4টি বিলাই পুষে দেবেন, ও ঘোরাঘুরি করবে, জিন আসা বন্ধ হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। সব বৈজ্ঞানিক বিষয়, কত রিসার্চ, কত পশু পাখির কথা বলতে গেলে ওয়াজ করলে রাখছে শেষে। সমস্ত মাখলুকাতের শ্রেষ্ঠ মাখলুকাত হলো আশরাফুল মাখলুকাত। কোন মাখলুকাত? আমরা জোরে বলেন কারা? আমরা মানব জাতি, জিন নয়। পৃথিবীর মধ্যে আল্লাহ পাক জমিন বানাইলেন, আল্লাহ যেমনি বানাইলো তেমনি তোমারে বানাই নাই। আমার আল্লাহ কয়, বান্দারে আমি আসমান যেমনি বানাইলাম তোমার এমনি বানাই নাই, এই মাটি যেমনি বানাইলাম এমনি তোরে বানাই না, এই পৃথিবী যেমনি বানাইলাম এমনি তোরে বানাইনি। এমনকি জিন জাতি যেমনি বানাইলাম, ফেরেশতা যেমনি বানাইলাম এমনি তোরে বানাইনি। পৃথিবীর মধ্যে কোন আর ফায়াকুন বলে সব বাইর করে দিছে আমার আল্লাহ, কিন্তু মানব জাতিকে আমার আল্লাহ তার কুদরতি হাত দিয়ে বানাইছে। জোরে বলেন মারহাবা। আপনাকে আমাকে আল্লাহ কুদরতি হাত দিয়ে বানাই, তার সত্তার ওসিলা হলো, সব কিছুর পিছনে হলো রাহমাতুল লিল আলামিন। জোরে জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। নাচিল আকাশ, নাচিল বাতাস, নাচিল কোন তৃপ্তিময়, রাসূল তোমারই কারণে বিশাল এই ভবনে আমার আল্লাহ জির পরিচয়। জোরে বলেন মারহাবা। ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলেন মারহাবা। আর
নবী, আপনার বন্দেগীর মধ্যে নবী, নবী বিনে কোনো বন্ধু নাই, নবী বিনে কোনো বান্ধব নাই, নবী বিনে কোনো দরদি নাই। এই নবীর ঈদে মিলাদুন নবী ঈদ হলো ঈদ মুসলমানদের ঈদ কয়টা জানা ছিল? জোরে বলেন, মুসলমানদের ঈদ কয়টা? মুসলমানদের ঈদ হলো 5টা। কয়টা? জোরে বলেন কয়টা? বাবা তাড়াতাড়ি আলোচনায় যেতে হবে, দেরি করলে লস হবে। মুসলমানদের ঈদ কয়টা? 5টা ঈদ। তার মধ্যে 2টা বলেন তার ঈদে মিলাদুন নবী কই বলেন? ঈদ মানে আনন্দ, মিলাদ মানে জন্ম বৃত্তান্ত। যারা ঈদে মিলাদুন নবী মানে না তাদের জন্য একটা দলিল আমি দিয়েছি, সূরা ইখলাস। ঠিক কিনা? জি। আমার নবীর আব্বার নাম আব্দুল্লাহ, মার নাম আমেনা, দাদার নাম আব্দুল মুতালিব, দাদির নাম ফাতিমা। নবীর মুসলমান শুনে নেন, নবীর নানার নাম আফজরি, নারীর নাম বাররা, বংশ হলো কুরাইশ বংশ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? আর আপনি জোরে বল। নবীজির দাদা বিয়ে করলেন 6খানা। আপন দাদির নাম হলো ফাতিমা। নবীজির ফুপুর সংখ্যা ছিল 6 জন। এদের মধ্যে 2 জন হলো ইমানদার, একজনের নাম হযরত সুফিয়ান, আর একজনের নাম হযরত ওমর। নবীর চাচার সংখ্যা ছিল 9 জন। এদের মধ্যে 2 জন হলো ইমানদার, একজনের নাম আমিরে হামজা, আর একজনের নাম আব্বাস। ও মুসলমান শুনে নাও, আমার নবী দুধমা ছিলেন 4 জন। এই দুনিয়ার মধ্যে নবীজির দুধমা ছিলেন 4 জন। আপন মা আমেনা 3 দিন 3 রাত পর্যন্ত দুধ পান করাইছে রাহমাতের নবীকে। মুসলমান আবু লাহাবের দাসী সুরাইবা, হযরত হালিমাতুস সাদিয়া আর হযরত সালমা, এই 4 জন ব্যক্তির দুধ পান করেছে রহমতের নবী। মুসলমান শুনে নেন, কারণ অনেক আলোচনা এসে যাবে। ঈদে মিলাদুন নবী আলোচনা করতে গেলেই বাবা মনে পড়ে যায় মুসলমানদের ঈদের সংখ্যা হলো 5টা। নাম্বার 1 ঈদের নাম হলো ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নাম্বার ঈদের নাম হলো ঈদুল ফিতর। 3 নাম্বার ঈদের নাম ঈদুল ফিতর, ঈদুল আযহা। 4 নাম্বার ঈদের নাম হলো ইয়াউমুল জুমআ। 5 নাম্বার ঈদের নাম হলো আরাফাতের ময়দান। এই 5টা ঈদ হলো মুসলমানদের। 1 নাম্বার ঈদ হলো ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে যিনি সবচেয়ে বড় ঈদ হলো নবীর আগমন। নবীর আগমন আল্লাহ বলে আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফা। আল্লাহু আকবার। নবী দুনিয়ার মধ্যে আসছে এতিম অবস্থা, ঠিক কি না? আরো জোরে বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। তাহলে ঈদ মানে আনন্দ, মিলাদ মানে ধর্ম বৃত্তান্ত। এখন যে কাটটা মৌলবী কয় ঈদের মিলাদুন নবী মানে না, ও মৌলবী শোন, ভালো করে শোন। স্রষ্টার কোনো ই নাই, জন্ম নাই, সৃষ্টির জন্ম আছে। স্রষ্টা হলো আমার আল্লাহ, সৃষ্টি হলো আমরা। এই সৃষ্টি জগতে আমার আল্লাহর আব্বার নাম কি? তাড়াতাড়ি করে, আল্লাহর আব্বার নাম কি? নবীর আব্বার নাম কি? জোরে কইতে হবে। আপনারা একদম বোমা মারবেন, কারণ বাবারা শুনে নেন, ওই সমস্ত কাঠ মৌলবীকে ধরবে না। আপনারা মৌলবী লাগবে না, আলাউদ্দিন ভাই লাগবে না, শরীফুল ভাই লাগবে না, বাদানদের সানাউল্লাহ ভাই লাগবে না, আমাদের সভাপতি সাহেবের লাগবে না, শহীদুল্লাহ কাদি সাহেবের লাগবে না। আমার শ্রোতারা যারা আছেন গো, আলোচনা থেকে বাড়ি যাবেন, বাড়ি যায় কাঠ মৌলবীরা আপনারাই সাইজ করতে পারবেন। একবারে জিগাইবেন আমার আল্লাহ বলেন না, আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান। আল্লাহ বলে হাবিব জানা দেন আমি আল্লাহ, আমি কারো থেকে জন্ম নিই নাই, কারো থেকে জন্ম দিই নাই, কারোর জন্ম দিও নাই, নিও নাই। সুতরাং আমার নবীর আব্বার নাম আব্দুল্লাহ, মার নাম আমেনা। নবী জন্ম নিছে আব্দুল্লাহ এবং আমেনার মাধ্যমে। জোরে কোন ঠিক কিনা? মৌলবী, তাহলে যদি মিলাদ মানেই জন্ম বৃত্তান্ত, এখন নবীর মিলাদ আছে কি নাই? আছে। বলেন মিলাদ আছে কি নাই? এখন যে কাট্টা মৌলবী কয় নবীর মিলাদ মানি না, আমি কই কাট্টা উহা ভিতর কথা মানবো না। জোরে কোন ঠিক কি নাই? কারণ নবীর মিলাদ আছে। মিলাদ শব্দের অর্থই জন্ম বৃত্তান্ত। আমার নবীজি দুনিয়ার মধ্যে
আছে তার বাবা ছিল, মা ছিল, দাদা ছিল, বংশ ছিল, দাদি ছিল, নানা ছিল। আল্লাহর জন্ম নাই, নবীর জন্ম আছে, স্রষ্টার জন্ম নাই, সৃষ্টির জন্ম আছে। সুতরাং নবীজি 570 খ্রিস্টাব্দে শরিয়াতের জগতে এই পৃথিবীর মধ্যে নবীজিকে আল্লাহ পাঠাইল। নবীজির মা ছিল, বাবা ছিল, দাদা ছিল, দাদি ছিল, নানা ছিল, নানি ছিল, বংশ পরিচয় ছিল। আল্লাহর পরিচয় কি মৌলবি আগে বলো, তারপরে আমরা মিলাদ অস্বীকার করবো। ধরে কোন ঠিক কিনা? অত্যন্ত ভালো লাগছে যে মহাপবিত্র ঈদে মিলাদুন নবী উদযাপন করলে। কাহারে নবীর আগমনে নবীর মিলাদ পালন করে ফেরেশতারা, নবীর মিলাদ পালন করে আল্লাহ নিজে। আর মৌলবী তুমি কও ঈদে মিলাদুন নবী নাই, ঈদে মিলাদুন নবী মানা যাবে না, তার মানে তোমার কপাল খারাপ। জোরে বলেন ঠিক কিনা? নবীর মিলাদ, নবী আইছে, নবী আসছে, নবী পাঠাইছে দুনিয়ায় 570 খ্রিস্টাব্দে। আল্লাহকে ফেরেশতাদের ইন্না, নিশ্চয়, ইন্নাল্লাহ, আমি আল্লাহ, ইউসাল্লুনা, আমি করেছি আলান নবী, আমার নবীর উপরে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ঈমানদার বিশ্বাসীরা তোরা শোন ভালো করে, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, দুরূদ ও সালাম পাঠ কর। কার উপরে? আল্লাহর উপরে, নবীর উপরে। কার উপরে? নবীর উপরে। একটা কথা আপনি বললে বালা বুঝবেন। আমার আল্লাহ নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে নাই, যাকাত দেয় নাই। আল্লাহ একটা কাজ করে, সেই কাজটা তার নবীর উপরে দুরূদ করে। সুবহানাল্লাহ। আসতে কইবেন সুবহানাল্লাহ। কি করে? দুরূদ পড়ে। কার উপরে? নবীর উপরে। জোরে বলেন কার উপরে? নবীর উপরে। আমার কথা না কোরআনের কথা? কোরআনের কথা। আল্লাহ কয় ইন্না, নিশ্চয়, নিশ্চয়, ইন্নাল্লাহ, আমি আল্লাহ, ইউসাল্লুনা, আমি পড়েছি আলান নবী, আমার নবীর উপরে। এখন কত বেল পড়েছে তা বলে নাই, কইছে 1 ঘন্টা, 2 ঘন্টা, সারাদিন, সারা রাত, কত সময়, কত মিনিট, কত সময় পড়বে? আল্লাহকে সদা সর্বদাই, সদা সর্বদাই 24 ঘন্টায় নবীর দুরূদ পড়ে আল্লাহ। সুবহানাল্লাহ কইতেন নি? ফেরেশতারা পড়ে। কারা পড়ে? ফেরেশতারা। আর আমরা কই না জায়েজ। আরে কপাল পুরা, আরে কপাল পুরা। তোদেরকে কেমনে বুঝাইবো? তোদেরকে বুঝাইতে হলে দরকার এখন বাকারা শরীফ, বুখারী না। জোরে কোন ঠিক কিনা? চেনেন নি এটা? কথা কন, এটা চেনেন? বাকারাতে সোজা করা লাগবে, বুখারী না। বড় কষ্ট। এটা কুরামিন লাঠি, কথা বুঝেননি? সাইজালা লাঠি দিয়ে পিটাইতে হবে বান্দরের মতো। বড় কষ্ট লাগে যে আমার নবীর সম্মানকে যারা ছোট করে, আজকে তাদের কপাল। আজকে বাংলাদেশে বাস কইরা, পৃথিবীর বুকে বাস কইরা তোরে মানুষ গরু বানায় নাই, ছাগল বানায় নাই। আল্লাহ তোরে মাকলুকাত বানাইছে, আশরাফুল মাকলুকাত, শ্রেষ্ঠ মাকলুকাত। ওই আমার নবীর বিরোধিতা করিস। অন্যান্য নবীর আমার নবীর উম্মত হওয়ার জন্য আফসোস করছে। কথা কয় না কেন? অন্যান্য নবীরা বলছে আল্লাহ আমরা নবী থাকতে চাই না, আমার ওই নবীর উম্মত বানাও। আর সেই নবীর বিরুদ্ধে যারা করে না, মানব না দানব? দানব। দানবেও করে না। সমস্ত মাকলুকাত প্রশংসা করে কার? নবীর। নবী। আবার এটা কইছে, এটা সবচেয়ে বড় কষ্ট। কানার কানা রাজ্জাক বিন ইউসুফ দেখলাম, কথাটা বলতে আমার নামটা বলতে চাইছিলাম, তাও বললাম। এই কানাই বলল কাজ্জাবের আব্বা, বলতেছে মুহাম্মদ নাম নিওয়াই ছেড়ে। নাউযুবিল্লাহ। চিন্তা করছেন? কাজী নজরুল ইসলাম কাফের, আর এই সঙ্গীত যারা কবে তারাও কাফের। কোন দেশে বাস করতেছেন আপনারা? কোন দেশে বাস করতেছেন? যারা নবীর নাম নিলেই নাকি কাফের হয়ে যাবে। বড় কষ্ট লাগে তখন, যারা কত বড় ঈমান নিয়ে চলতেছে সমাজে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। এই দুইটা মানুষ আমি আপনাদেরকে বলে যাই, যে সমস্ত উলামায়ে ইকরাম নবীর শানকে ছোট করে, নবীর শান, নবীর মানকে যারা ছোট করে দেখে, তারা আলেম নয়, তারা এই জামানার জালেম। কারণ নবীজির প্রশংসা করলে গুনাহ হবে না, সওয়াব হবে। যারা বলেন ঠিক কিনা? কি হবে? সওয়াব হবে। এখন বর্তমান জামানা আমি আলেমদেরকে বলে যাই,
তুমি যদি না পারো নবীর প্রশংসা করতে নীরব থাকো, কিন্তু রাসূলুল্লাহর বিরোধিতা করো না। আমার নবীর শানের উপরে আঘাত দিও না, আমার নবীরে কষ্ট দিও না। আমার নবীরে কষ্ট দিলে সইবে না আমার আল্লাহ, আমার নবীরে কষ্ট দিলে সইবে না আমার আল্লাহ। আমার নবীরে যদি কষ্ট দাও, দুঃখ লাগে অন্তরের ভিতরে, মুমিনের অন্তরের ভিতরে কষ্ট লাগে রে মুসলমান। কারণ নবীও মানুষ, আমরাও মানুষ। নবীরা হলো গুনাহ থেকে মুক্ত, আমরা গুনাহে যুক্ত। নবীরা হলো মাসুমের মাসুম, আমরা হলাম গুনাহ মার্কা মানুষ। এ মুসলমান শুনে নাও, আজকে নবীর সঙ্গে যারা মিশাল দেয়, নবীকে দিয়ে যারা মিশাল দেয়, এই সমস্ত কাজটাবের দলেরা, আমার বাবারা শুনে নে, আজকে নবীর বিরুদ্ধে যারা কথা বলে, তোদের কি কলিজার মধ্যে আঘাত লাগে না? তোদের কলিজার মধ্যে কি কষ্ট লাগে না? নবীর সঙ্গে কষ্ট দিলে আমার আল্লাহ কষ্ট পায়। আমার নবীরে যদি আল্লাহকে পাইতে হয়, নবী লাগবে। এক নম্বরে কালেমা পড়েছেন লা ইলাহা, নাই কোন ইলাহ ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকের প্রেরিত রাসূল বা বান্দা হলো আমার নবী রাহমাতুল লিল আলামিন। এইজন্য আল্লাহ পাক একমাত্র ঠিকানায় হলো রহমতের নবী, রহমাতুল লিল আলামিন। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এ দুনিয়ার মুসলমান, কথাগুলো বললে বুঝতে পারবেন গো। আমার নবীর ইজ্জত, আমার নবীর সম্মান। আব্দুল মুত্তালিব মাটি দিয়া মূর্তি বানায়। কারা বানায়? অমুসলিমেরা বানায়, হিন্দুরা বানায়, খ্রিস্টানেরা বানায়। কাবা ঘরে তখন 360টি মূর্তি পূজা হয়। আব্দুল মুত্তালিব ওই রাস্তা দিয়ে গায়ে যাইতেছিলেন, হঠাৎ করে দেখে কাবা ঘরের মূর্তিগুলো মাথা নত হয়ে গেছে। আব্দুল মুত্তালিব জিগায়, মূর্তি রে, তোর তো তোর প্রভু, তোর ভক্তরা কত তোরে পূজা করে, একদিনে তো তোর মাথা বেঁকা দেখলাম না, আজকে কেন তোর মাথা বেঁকা? আজকে কেন মাথা নত করে দিলে? জানতে চায়। এরে মূর্তির জবান খুলে গেছে, ডাকতে বলে, আব্দুল মুত্তালিব তোমার জানা নাই এই পৃথিবীর মধ্যে আমাকে এইখান থেকে কাবা ঘর থেকে সরানোর জন্য নবীদের নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়ার মধ্যে আগমন করেছে। তার সম্মানে, তার ইজ্জতে আমরা মূর্তিটাকে সালাম জানাই। জোরে বলেন মারহাবা। এর কাবা ঘরের মাথা নত হয়ে গেছে, কাবা শরীফ ঝুঁকে গেছে। আব্দুল মুত্তালিব ডাক দিয়ে কয়, কাবা, আজ থেকে তোরে 26 দিন আগে তোরে ভাঙ্গার জন্য আপনার বাদ শেষে ছিল। আপনারা কোরআন পড়েছেন, আল্লাহ বলে আলাম তারা, আপনি কি দেখেন না? নবী তো তখনও আসেন নাই। ওরা দুনিয়াতে শরিয়াতে নবী তখনও আসে নাই। এবার নবীজি বলতেছেন, আমার নবীজি, নবীজির সম্মানে কাবা সিজদার মধ্যে চলে গেছে। কাবায় বলে, আব্দুল মুত্তালিব, মুত্তালিব কয়, কাবা রে, তোরে ভাঙ্গার জন্য আজ থেকে 26 দিন আগে আমরা বাচ্চা সৈন্য নিয়ে এসেছিল। একটা ইট ভাঙতে পারে না, একটা পাথর সরাইতে পারে নাই। আজকে কেন তোর মাথা বেঁকা হয়ে গেল জানতে চাই। কাবা বলে, আব্দুল মুত্তালিব জানো না, যার সম্মানে আমি কাবার দাম, যার ইজ্জতে আমি কাবার মর্যাদা বাড়ছে, সেই কাবার কাবা রাহমাতুল লিল আলামিন দুনিয়ার মধ্যে আগমন করেছে। ওরে কাবা মানার আগে নবী মানা লাগবে আগে। জোরে বলেন ঠিক কিনা? কাবা বলতেছে, আব্দুল মুত্তালিব তুমি জানো না, যার সম্মান, যার ইজ্জতে আমার এত দাম বাড়ছে, সেই রহমতের নবী রাহমাতুল লিল আলামিন এই দুনিয়ার মধ্যে আগমন করেছে। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে, এই নবীর পক্ষে থাকতে চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? নবীকে ভালোবেসে মরতে রাজি, নবীকে ভালোবেসে বাঁচতে রাজি, নবীকে ভালোবেসে জীবনটা দিতে রাজি, নিতেও রাজি। জোরে বলেন ঠিক কি? মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি শাফায়াতের কান্ডারি, শাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ
নবী সাল্লাল্লাহু আর জোরে বলেন মোহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি মোহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, এখন ঈদে মিলাদুন নবী মানে না কারা শুনে নেন। কথাগুলো বললে আপনারা বুঝতে পারবেন ভালো। নবীর চাচার সংখ্যা ছিল 9 জন। কয়জন? 9 জন। যারা বলেন কয়জন? 9 জন। এদের মধ্যে 2 জন হলো ইমানদার, একজনের নাম হলো হযরতে মুসলমান আমিরে হামজা, আর একজনের নাম আব্বাস। কয়জন? 2 জন। বাদ ছিল কয়জন? 7 জন। কয়জন? 7 জন। এই 7 জনের বংশধর যারা, এই 7 জনের ঔরজাত থেকে যারা দুনিয়ার মধ্যে আগমন করেছে, আজও পর্যন্ত এদের বংশের ভিতর থেকে যারা দুনিয়ার মধ্যে আগমন করেছে, ওই 7 জনের বংশধর যারা আমার নবীর তাজিম করবে না তারা, আমার নবীর সম্মান করে না তারা, আমার নবীর মিলাদ কিয়াম করবে না তারা, আমার নবীর দুরূদ পড়বে না তারা, আমার নবীরে ছোট করলে তারা মজা পায় তারা, এই 7 জনের বংশধর যারা ঈদে মিলাদুন নবী কিয়ামত পর্যন্ত মানবে না তারা। জোরে বলেন ঠিক কিনা? এই 7 জনের বংশধর যারা, সে যত বড় আলেম হোক, যত বড় মুফতি হোক না কেন, নবীর নাম শুনলেই তাদের অন্তরের ভিতরে দুঃখ লাগবে, কষ্ট লাগবে। এই 7 জনের বংশধর যারা জীবনেও নবীর মিলাদ পড়বে না, নবীর দুরূদ পড়বে না, দেখবেন আয়াত দুরূদ ইব্রাহিম পড়ে আলোচনা শুরু করে দেয়। উম্মাত হলো আমার নবীর দুরূদ পড়ে ইব্রাহিম নবী, আর ইব্রাহিম নবীর যিনি সবাই ফন্না দিবে আমার নবীর কাছে, রাহমাতুল লিল আলামিনের কাছে। তারা বলেন ঠিক কিনা? আর দুজনে বলেন ঠিক কিনা? কিন্তু এই 7 জনের বংশধর যেখানে আছে, খুইটা করে আপনাদের এলাকার 2 সাইডে থাকলে দেখবেন জীবনও নবীর মিলাদ তো পড়বেই না, নবীর বিরোধিতা করে কথা বলবে, নবীকে মাটির মানুষ বানাবে, নবীকে ছোট করায় তাদের কাজ। নবীকে যেভাবে ছোট করলে তাদের যত ছোট করে তারা মনে তৃপ্তি পায় তত। কিন্তু আমরা সুন্নিরা আমার নবীকে যত বড় বানাই তত মজা লাগে। জোরে বলেন ঠিক কি? শান্তি পায় না? বাবার প্রশংসা শুনলে ভালো লাগে কি লাগে না? দাদার বাবার দুর্নাম শুনলে কষ্ট লাগে না? লাগে। আমার আপনার নবী রহমতের নবী, যিনি সাফায়াতের একমাত্র কান্ডারি, দরদী নবী, তার শান উপরে, মানের উপরে কষ্ট যারা দেয়, এরা আসলে মানব দানবের মধ্যে পড়ে না। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, শুধু তাই নয়, রাসূলুল্লাহ ফুপুর সংখ্যা ছিল 6 জন। এদের মধ্যে ইমানদার হলো 2 জন। একজনের নাম হলো হযরতে সুফিয়ান, আরেকজনের নাম হযরত ওমর। বাকি 4 জন নবীকে মানতে পারে নাই। তারা ধারণা ছিল আমার নবী, আরে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তারে তো আমরা লালন পালন করলাম, আলাউদ্দিন আবার কেমনে বক্তা হয়? ও তো আমাদের ছেলে, আমাদের বাড়ির ছেলে, ও তো আমাদের ঘরের ছেলে, কারণ ও আবার কবে বক্তা হলো, কবে আবার লেখাপড়া করলো। এখন আমার নবীকে ওই ফুকুরা বলতো, আমরা তো হাতে পায়ে লালন পালন করলাম। ওরে কয়দিন আগে আব্বা নাই, মা নাই, এতিম মানুষ কেমনে নবী হয়? এটা সম্ভব নয়, উনি নবী হয় নাই। কারণ ওই 7 জনের বংশধর যে সমস্ত মহিলারা কিয়ামত পর্যন্ত নবীকে মানতে পারবে না, তারা জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। 4 আর 7 কতজন? 4 জন। কয়জন? 4 আর 7 কত? 11 জন রাসূলুল্লাহর বিরোধিতা করেছে। আর মুসলমান শুনে নাও, রাসূলের পক্ষে ছিল কয়জন? 4 জন। কয়জন? 4 জন। জোরে বলেন কয়জন? 4 জন। সত্যের জয় হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আসেনি? সত্যের জয় হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। রাসূলুল্লাহর বিপক্ষে ছিল 11 জন, পক্ষে ছিল 4 জন। এই 4 জনকে নিয়ে রাসূল ইসলামের দাওয়াত শুরু করলেন। এই বাংলার জমিন নয়, অল পৃথিবী পথ পথ করে ইসলামের বাতাস বইতে লাগলো। শুধু তাই নয়, গত সপ্তাহে দেখলাম 10,000
খ্রিস্টান পাদ্রী 10,000 প্রহরীদেরকে নিয়ে উনি কালেমা পড়ে মুসলমান হয়েছে আমেরিকার একটা শহরের মধ্যে। তিনি খ্রিস্টান যাজক ছিলেন। ও মুসলমান দেখে বড় আশ্চর্য হয়ে গেলাম। এই পাহাড়িদেরকে কি করলেন? সৌদি আরব থেকে ঘোষণা হয়েছেন যতদিন পর্যন্ত এই বাদান যাজক, যিনি ওই খ্রিস্টানদের যাজক বা যিনি যিশু, উনি যতদিন পর্যন্ত জিন্দা থাকবে প্রতি বছর তার রাজকীয় ভাবে হজ পালনের সুবিধা দেওয়া হবে। উনি কি করলেন? উনার প্রায় লক্ষাধিক উনার ভক্ত ছিল। 10,000 খ্রিস্টানদের নিয়ে এক রাসূলুল্লাহর মহব্বত ওই কালেমার রিসার্চ করতে যাইয়া, কালেমা শরীফ রিসার্চ করতে যায়, উনি বললেন আমি দুনিয়ার মধ্যে এত বাইবেল পড়লাম, কত কিতাব পড়লাম, কিতাব পড়ে আমি সমাধান দিতে পারি নাই। আমি শেষ বয়সে 10,000 খ্রিস্টানদেরকে নিয়ে, ও মুসলমান শুনে নাও, কালেমার নামা কালেমার মালা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। এই যে মাইকেল জ্যাকসন, যার নাম শুনেছেন, উনি গোটা বিশ্বকে নাচিয়েছেন, কিন্তু উনি কালেমাকে রিসার্চ করতে যাইয়া উনিও বলে গেলেন দুনিয়ার মধ্যে আমি মাইকেল জ্যাকসন, যার গান শুনে মানুষ পাগল হয়ে গেলেন। উনিও সর্বশেষে কালেমা পড়ে মুসলমান হলেন। উনি বলে গেলেন, মরার আগে বলে গেলেন, ও পৃথিবীর মানুষ শুনে নাও, আমি অনেক গবেষণা করলাম, অনেক কিছু রিসার্চ করলাম। অ্যারিস্টটল, সক্রেটিস যেমন বই লেখা পর বললেন, নো দাইসেলফ, নিজেকে নিজে চিনতে হবে। আমার নফসকে আমি চিনতে পারি নাই, যাচাই করতে পারি নাই। যখন আমি মুসলমানদের কালেমাটা নিয়ে রিসার্চ করতে লাগলাম, আমি দেখলাম পৃথিবীর মধ্যে আল্লাহ পাক একমাত্র ঠিকানায় নূরের নবী, রহমতের নবী, রাহমাতাল লিল আলামিন। উনি বললেন সঙ্গে সঙ্গে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছেন। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? আর একটু জোরে জোরে চিল্লায় বলা আল্লাহু আকবার। আর আমার দেশের অনেক পণ্ডিতেরা, অমুসলিমেরা কালেমার রিসার্চ করতে যাইয়া মুসলমান হয়ে যায়। আর আমার দেশে অনেক মুসলমান হইয়া বড় বড় ডিগ্রি নিয়া, বড় বড় মুফতি হইয়া রাসূলের বিরুদ্ধে যখন কথা বলে, তখনই কলিজার মধ্যে আগুন ধরে। মুসলমান, তোদের অন্তর কি কাঁদে না? কারণ নবী লাগবে কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুলসিরাতে। নবী তো নিজেই বলেছেন, হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম। এখানে মুসলমান শুনে নেন, ওয়াফাতি খায়রুল লাকুম। নবী ওফাত দিবাসু, নবীজি দুনিয়া থেকে চলে গেছেন। এখানে একটা ভাবে আপনি বলতে পারেন মুসলমান, ও মুসলমান হয়, মুসলমান কি বলবেন? ও মুসলমান শুনে নেন, রাসূল বলছে আমি দুনিয়ার মধ্যে আগমন করেছি, এটা আমার উম্মতের জন্য বড় কল্যাণ কারণ। পৃথিবীর মধ্যে আমি আগমন করলাম, আমি নবী আগমন করেছি, এটা আমার উম্মতের জন্য বড় কল্যাণ কারণ। কারণ এই জন্য কল্যাণ কারণ, আমার উম্মতের মতো সংসার ধর্ম আমি করেছি দুনিয়ার মধ্যে। দুনিয়ার মধ্যে চলাফেরা করেছি, দুনিয়ার মধ্যে ঘর সংসার করেছি। সুতরাং আমি নবী দুনিয়ার মধ্যে আসলাম, এটা আমার উম্মতের জন্য বড়ই কল্যাণ কারণ। জোরে জোরে চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন খায়রুল লাকুম ওয়াফাত। বাজান যারা, আমার নবীজি ওয়াফাতু খায়রুল লাকুম, আমার নবীজির ওয়াফাত দিবস, নবীজি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, নবীজি ইন্তেকাল করে ওয়াফাত করেছেন, এটা উম্মতের জন্য বড় কল্যাণ কারণ। কারণ অনেকে বেঈমানরা কয় নবী মারা গেছে। মুসলমান এই জন্য নবীরে সালাম দেয় না, অথচ দেখেছি আপনাদের কবর গোরস্থান দিয়ে আমি গেলাম, আসার সময় সালাম দিলাম, যাওয়ার সময় সালাম দিলাম। বলেন মরারা যদি সালাম না পায়, তাহলে আপনাদের গোরস্থানে যারা শুয়ে আছে ওরা মরছে না বেঁচে আছে? কথা মনে হয় বোঝেন, বেঁচে আছে। এই যে আপনাদের এই মেলা বসে, এটা গোরস্থান না বড় গোরস্থান? হ্যাঁ, গোরস্থান। এখানে আমি দুইবার, যে কয়বার 3বার সালাম দিচ্ছি। একবার মসজিদ যাওয়ার সময় সালাম দিচ্ছি, বাড়িতে খাবার যাইতে গেছি ওখানে সালাম, আসার সময় সালাম দিয়েছি, আসসালামু আলাইকুম। তাহলে কয়জন নবী মরে গেছে সালাম দেওয়া যাবে না? তা আপনাদের এই গোরস্থানে যারা শুয়ে আছে, আল্লাহ রাস্তায় সত্যি কথা বলেন, দিয়ে ওরা মরে গেছে না বেঁচে আছে? বেঁচে আছে। হ্যাঁ, বেঁচে আছে। আরে মিয়া, কোনে বেঁচে আছে? বাইরে সালাম দিলাম কেন? কবরে শুয়ে দিছে। তাহলে মরার আগে তোর বাপ মারা সালাম দিলে জায়েজ হয়, আর নবী মরে গেছে বলে সালাম দিলে, তো ওইটারে সালাম দিলে বেঁচে আছে? ওটাও তো মরছে। কয় নবী মরে গেছে সালাম দেওয়া যাবে না, আসে না? কথা কয় না? কয় নবী মারা গেছে, নবীরে সালাম দেওয়া জায়েজ নাই। তোর আব্বা মা মরে গেছে, ওখানে সালাম দিলে কেন? জিয়ারত করতে লেখা আসসালামু আলাইকুম ইয়ালাল কুফর। জিয়ারত করে না তারা, কথা কয় না কেন? সালাম পাবে কারা? আস্তে আস্তে
এই, যা সালাম পাবে কারা? জীবিত মানুষ না মরা মানুষ? জীবিতরা। তোমাদের ফতোয়ায় তোমরা ধরা পড়তেছো, হ্যাঁ, তোমাদের ফতোয়ায় তোমরা ধরা পড়তেছো। যদি জীবিতটা পায়, নবী তো মরে গেছে বলে দাও না, তা তোমার আব্বা মাও তো মরে গেছে, ওটাকে দিলে কেন? ওই তোমার নবী সাইদিকে তোমার আব্বা মার পাওয়ার বেশি যে না, কথা কয় না কেন? যে না, নবীজির চাইতে আর কারোর পাওয়ার বেশি? যে না। তাহলে নবীরে সালাম দাও, বলছে মরে গেছে বলে সালাম দাও না। তাহলে বাড়ির পাশে গোরস্থানে যে সালাম দিলা, আসলে বড় কষ্ট। ওদেরকে আসলে কি যে সাইজ করার দরকার মাঝে মাঝে বুঝি না, যাদের কি যে সাইজ করব, যে নিজের বেলায় 16 আনা আর একজনের বেলায় 8 আনা। কথা বুঝেন? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। নবীর প্রেম যার অন্তরে যতটুক, তার ইমান বলতে ততটুক। নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে নাই, তার ইমান বলতে কিছু নাই। আমার নবী বলেন, আমার নবী কি বলেন? ওফাতি খায়রুন লাকুম, আমার ওফাতটা হলো উম্মতের জন্য কল্যাণকারক। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আমি ওফাত নিলাম, দুনিয়া থেকে বিদায় নিলাম, এটা আমার উম্মতের জন্য কল্যাণকারক। কেননা আমার উম্মতিরা যদি পৃথিবীর মধ্যে কোনো ভালো কর্ম করে, আমি নবীর সঙ্গে সঙ্গে প্রশংসা করি আল্লাহর কাছে। আবার যদি কোনো ব্যক্তি দুনিয়ার মধ্যে যদি কোনো ভালো অন্যায় ভালো কি করে, গুনাহ কাজ করে, সঙ্গে সঙ্গে আমি নবীজি আমার উম্মতের জন্য আমার আল্লাহর দরবারে ইস্তেগফার করি, ক্ষমা চাই। এমন নবীর পক্ষে থাকার দরকার আছে কিনা রে ভাই? নবীর ওফাতের পরে হযরত আবু বকর সিদ্দিক প্রথম খলিফা হয়ে চেয়ারের মধ্যে বসলেন। সাহাবীরা সবাই সামনে, রাসূল নাই, রাসূল নাই। ও আমার বাবারা দিলের কান্ডা লাগায় শুনে নে, নবীর প্রেমিকেরা শুনে নে। আবু বকর বলে, আমার ভাইয়েরা, আমি নবীরে হারায়া বড় কষ্টের মধ্যে আছি। আমি নবীর চাইতে 6 মাসের বড়। কয় মাসের বড়? 6 মাসের। শরিয়াতে 6 মাসের বড়। পৃথিবীর মধ্যে আসার সিরিয়াল আছে, যার সিরিয়াল নাই। কিন্তু নবীজি 6 মাসের ছোট হইয়াও আবু বকরের আগে দুনিয়া থেকে বিদায় নিছে, শরিয়াত থেকে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা খলিফা নির্বাচিত হলো। আবু বকর চেয়ারের মধ্যে বসিয়া জনসাধারণের উদ্দেশ্যে ভাষণ দান করলেন। চেয়ারের মধ্যে বসিয়ে নবীজি যে চেয়ারে বসতেন, কোনদিন সাহাবীরা বসেন নাই। ওটা আমার রাসূলের কুরসি মোবারক। কত সম্মান করতেন, তার একটা নিচেই বসতেন, পাশে একটা নিচে। দেখে হযরত উমর ফারুক আবু বকরের দিকে তাকায়া ফেলায়া চোখের পানি ছেড়ে কান্দে। আবু বকর সমস্ত লোকদের বললেন, আমার ভাইয়েরা, আমি নবীর প্রথম খলিফা। এই দুনিয়ার মধ্যে খলিফা তোমরা নিয়োজিত করেছ, সবাই আমাকে সাপোর্ট দিয়েছো। এক হলো আমি আম্মা জানা ঈসা সিদ্দিকার বাবা, 2 হলো আমি আমার নবীজির শ্বশুর মুবারক, 2 হলো আমি, 3 আমি আমার নবীর একজন প্রিয় সাহাবী। আজকে আমি খলিফা, আজকে মুসলিম জাতির খলিফা, প্রথম খলিফা আমি। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। প্রথম মুসলিম মিল্লাতের প্রথম খলিফা তোমরা সবাই মেনে নিছো। সাহাবীরা বলে, হুজুর আপনাকে আমরা মেনে নিলাম, কারণ আপনি আমার নবীর সফর সঙ্গী ছিলেন। সবচেয়ে কঠিন দায়িত্ব ছিল যেদিন রাসূলুল্লাহ মক্কা থেকে মদিনায় যেদিন হিজরত করেছিলেন, সেই কঠিন হিজরতের সঙ্গী ছিলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আপনার হিজরতের বন্ধু, হিজরতের সাথী হযরত আবু বকর সিদ্দিক আমাদের ইসলামের প্রথম খলিফা। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। একদিন নয়, 2 দিন নয়, দীর্ঘ 6 মাস আবু বকর ঘুমায় না। কত ভালোবাসতো রাসূলুল্লাহকে। একদিন নবীজি রাত্রে বলে, আবু বকর রে, হয়তো আমাদের মক্কা থেকে
মদিনায় যাওয়া লাগতে পারে। ওর পরে আর একদিনও আবু বকর বিছনায় পিঠ লাগায় নাই, তার মালমাটি সব গুছায় একটা টুপলা বাঁধিয়া রেখে দিছে। গভীর রাত্রে রাসূলুল্লাহ শিয়া দরজায় ডাক দিলেন, আবু বকর বলি, ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ। আমার নবী কও, আবু বকর তুমি ঘুমাও না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ঘুমাই না। যেদিন আপনি বলেছিলেন না জানি না আবু বকর, এই মক্কা থেকে মদিনায় করা লাগবো, ইসলামের দাওয়াত দেওয়ার জন্য কাফের বেঈমানদের অত্যাচারের আবু বকর, আমি নবী মনে হয় মক্কায় যাওয়া লাগবো। আবু বকর রে, ও ভাই আবু বকর, আমাদের মদিনায় যাওয়া লাগবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। সেই দিন থেকে আমি আবু বকর একদিনও আর বিছনায় পিঠ লাগাই নাই, একদিনও আমি ঘুমাই নাই, কারণ আমি দরজায় দাঁড়ায় থাকি। রহমতের নবী, মাগফিরাতের নবী, নাজাতের নবী কখন যেন এসে ডাক দেয় রে, কখন যেন ডাক দেয়, আবু বকর রে, আমার উঠতে যদি দেরি হয়, শত্রু পক্ষ যদি হানা দেয়, আমার নবীজি কষ্ট হবে, আমার নবী দ্বিতীয় ডাক দিতে গেলে কষ্ট হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। সেদিন থেকে আমি একটা রাত ঘুমাই নাই। নবী বললেন, আবু বকর তোমার কাপড়গুলো গুছায় নাও, কাপড় চোপড় গুছায় নাও। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ